ভাই তাসকিন আহমেদ নাকি সাকিব আল হাসান? মাসাইবের বোলিং দেখতাম ভালো লাগতো। মাসাইবের দুই পরে এই দুই পড়াই আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে। আসসালামু আলাইকুম। আজ আমাদের সঙ্গে আছেন এনসিএল এর আলোচনায় থাকা ফাস্ট বোলার সফর আলী। খুলনার হয়ে দারুণ পারফরমেন্স করেছিলেন, যদিও তিনি সিলেটেরই সন্তান। এবার এনসিএল মাতাচ্ছেন খুলনার হয়ে। চলুন জানি তার মাঠের গল্প এবং মাঠের বাইরের গল্প। তার ক্রিকেটীয় জীবন কেমন, ক্রিকেটের বাইরের জীবনটা কেমন। সফর ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এনসিএল খেলতেছেন, সময়টা কেমন উপভোগ করতেছেন? আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। চট্টগ্রামের সাগরিকা মাঠে আপনি খেলতে নামলে নাকি 5 উইকেট পান, আসলে এটা কি সত্যি নাকি কাকতালীয় কোনো ঘটনা? কালিও না, যে কোনো মাঠে নামলেই তো ইচ্ছা থাকে ভালো করার, ট্রাই করি ভালো করার। আল্লাহ যেদিন দিন রাখে আর কি। এখানে দুইটা খেলছি, এর আগে ওয়ানডে ম্যাচ খেলছি, ভালোই হইছে। আর এখানে দুইটা টেস্ট খেলছি, দুইটাতে প্রথম ইনিংসে 5 উইকেট পাইছি। আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে। এনসিএল এর দ্বিতীয় ম্যাচ চট্টগ্রাম বিপক্ষে চট্টগ্রাম মাঠে জয়লাভ করেছেন আপনারা, কেমন উপভোগটা? আজকের ম্যাচটা উপভোগ করার মতোই ম্যাচ ছিল। একটা পর্যায়ে আমরা মানে জিতে যাচ্ছি প্রথম দিকে, হুম। জিততে জিততে আবার মোমেন্টাইম গেল ওদের কাছে, আবার আমাদের কাছে, আবার ওদের কাছে গেল। লাস্ট মুহূর্তে এসে যে ফিনিশিংটা হয়েছে, মানে উপভোগ করার মতোই ম্যাচ গেছে। তো শেষ মুহূর্তে ব্যাটিং এ নামার জন্য আপনি ব্যাট ফ্যাট গ্লাভস এর প্রস্তুত ছিলেন, হেলমেট নিয়ে। যখন আপনি ব্যাটিং করতে নামবেন, ধরেন দলের 15 থেকে 20 রান প্রয়োজন, তখন আপনার মাথায় কি ছিল আসলে? আমার ইমন স্যার একটা কথা বলে যে তুই যখনই ব্যাট নিয়ে নামবি তুই বেস্ট, কখন নামবি কি হবে ওইটা না, কিন্তু তুই যখনই নামবি তখনই বেস্ট। কি আপনি যখন ড্রেসিং রুমে ছিলেন, আমি জাহিদ রেজা বাবু ভাইয়ের সাথে কথা বলছিলাম। বাবু ভাই আমার একটা কথা বলেছিল যে সফর তো শুধু বলার না, অলরাউন্ডার। আসলে উনি এই কথা বলার কারণটা কি ছিল? আমি বাবু চাচার টিমে প্রথম ফার্স্ট ডিভিশন খেলি, টানা 3 বছর খেলছি। প্রথম বছর পারফর্ম করছি, সেকেন্ড বছরও খেলছি। থার্ড ইয়ার যেটা মানে আমি ঢাকা লিগ খেলছি 2019-এ, তখন হচ্ছে আমি রানও করছি, ওয়ানডেতেও রান করছি। তখন ওইবার টি-20 হয়েছে, টি-20-তে রান করছি। আচ্ছা, হয়তো ওই জন্যই বলছি। আফিফ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিথুন, এনামুল হক বিজু ও সৌম্য সরকার, শেখ মেহেদী, আসলে 7-8 জন ন্যাশনাল টিমের প্লেয়ারদের সাথে খুলনা ডিভিশন হয়ে খেলতেছেন এনসিএল। তাদের সাথে যেভাবে ড্রেসিং রুমটা শেয়ার করতেছেন, মাঠে খেলতেছেন, সময়টা কেমন উপভোগ করতেছেন? ভালো এক্সপিরিয়েন্স প্লেয়ার ওনারা, অনেক কিছুই শিক্ষা মতো আছে। মাঠের মধ্যে, মাঠের ড্রেসিং রুমের বাইরে অনেক কথা হয়, মাঠের মধ্যেও অনেক কিছু জানা যায় আর কি, ওনাদের এক্সপিরিয়েন্স। আপনার জার্সি নাম্বার 2, আসলে এর পিছনের গল্পটা কি? জার্সি নাম্বার 2 বলতে, ছোট থেকে তো খেলা দেখতাম, মাসাইবের বোলিং দেখতাম ভালো লাগতো। মাসাইবের দুই পরে এই দুই পড়াই। আপনার ক্রিকেটে তাহলে আইডল মাশরাফি বিন মুর্তজা বলে দেয়। বর্তমানে বাংলাদেশের মধ্যে কোন ফাস্ট বোলারকে সবচেয়ে বেশি ফলো করা হয়? তাসকিন আহমেদ। কেন তাসকিন ভাইকে বেশি ফলো করা হয়? ভাল লাগে, অ্যাগ্রেশনটা ভাল লাগে। দেশে বা বিদেশে আপনার ক্রিকেটই আইডল কে? ফাস্ট বোলার হুম। এন্ডারসন। জেমি অ্যান্ডারসন। এন্ডারসন ব্রো। আপনি একজন ফাস্ট বোলার, ব্যাটসম্যানদের বুকে ভয় ধরানোর জন্য নিজের ম্যাচের সময় বোলিং করার সময় কিভাবে পরিকল্পনা করেন? ওটা তো সিচুয়েশন অনুযায়ী হয়, মানে কোন ব্যাটসম্যান উইক জায়গাটা হয়তো আমি যদি বুঝি, প্রথমেই বুঝি তো বুঝলাম, বা আমার জিয়া ভাই থাকে এই পাশে, সৌম্য ভাই থাকে, ওনারা বলে দেয় যে এই জায়গায় উইক আছে। মানে নিজের সমস্যা নিজের নাই। স্ট্যান্ড বলটাই একজন ভালো মানের ফাস্ট বোলার হতে হলে মূল অস্ত্রটা কি, আপনি কি মনে করেন? হার্ড ওয়ার্কিং, বিলিভ, ধৈর্য। এমন কোন ম্যাচে ওভার করেছিলেন যেটা সারা জীবন আপনার মনে গেঁথে থাকবে? গতবার যে যে ইনিংসে 5টা পাইলাম, প্রথম স্পেলটা খারাপ হওয়ার পরে লাস্টে যখন এসে কাম ব্যাক করলাম 5 উইকেটের আগে, যেটা হুম। একটা ওভারে 2 উইকেট পাইছিলাম, সাব্বির ভাই আর হুম ফরাদ ভাই, হুম হুম। ওই ওভার। আর সাব্বির উইকেটে নিয়ে ওর ফিলিংস কেমন ছিল আপনার? সে কিন্তু ওই ম্যাচে সেঞ্চুরি করেছিল আপনাদের সাথে। কিন্তু যখন টেস্ট খেলতেছে সাব্বির কিন্তু ওয়ান এই ম্যাচে টি-20 খেলছিল। প্রথমে তো প্রথম স্পেল খারাপ হইলো, হওয়ার পরে মানে একটা জিদ কাজ করতেছিল যে খেলতে যখন নামছি তাহলে এটাই লাস্ট ম্যাচ হইতেই পারে, ভালো করার তো, মানে ভালো তো করাই যায়, খারাপ হইতেছে তো এটা ভালো করা যায় কিরকম, ট্রাই করতেছিলাম। মানে নিজের মধ্যে জিদ কাজ করতেছিল যে এখান থেকে কাম ব্যাক করবো ইনশাল্লাহ। কাম ব্যাক করছি ইনশাল্লাহ। ক্রিকেটার না হতেন তাহলে জীবনে কি করতেন? ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে সেনাবাহিনীতে যোগ দেওয়ার, পরে তো ওইরকম আর ইয়ে হয়নি, পরে আস্তে আস্তে ক্রিকেটে আসা। এখন পর্যন্ত বাংলাদেশে
ডোমেস্টিক লিগ গুলো খেলেছিলেন, কোন ব্যাটসম্যানকে বল করতে সবচেয়ে বেশি ভয় কাজ করেছিল আপনার? এখন পর্যন্ত ওইরকম হয়নি যে একটা ভয় লাগা যে এরে বল করলে। আপনি কি ব্যাটিং প্র্যাকটিস করেন নাকি শুধু বোলিং এ মনোযোগ দেন? ব্যাটিং করি। ব্যাটিং করেন। Batting- আপনাদের ম্যাচ শেষে আর সবচেয়ে বেশি সেলফি কে তুলে টিমের মধ্যে? এই টিমে সবচেয়ে বেশি সেলফি ওইরকম চোখে পড়ে না। আমরা প্রথম ম্যাচ জিতছি, আজকে 3 নাম্বার খেলা, আজকে প্রথম টিম সেলফি তোলা হয়েছে, আচ্ছা, তার আগে টিম সেলফি তোলা হয়নি। এই সেলফিটা আপনি তুলেছিলেন, আমার কাছে এখনো ভিডিওটা আছে আসলে। যদি বল হাতে কখনো ম্যাজিক পাওয়ার পেতেন তাহলে কোন ব্যাটসম্যানকে সবচেয়ে বেশি আউট করার চেষ্টা করতেন? বাংলাদেশে যে কোনো, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, যে যাকেই পার। বিরাট কোহলি। আপনার ফেভারিট খাবার কি, বিরিয়ানি না মেজবান? ফেভারিট খাবার হ্যাঁ? বিরিয়ানি। বিরিয়ানি, বিফ বিরিয়ানি, বিরিয়ানি আর কি ইয়ার যেটা ওই যে মাটন যেটা। মাটন। আচ্ছা, চট্টগ্রামের কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে? চট্টগ্রামের তো ভালো লাগছে, ঠিক আছে, অনেক কিছুই আছে, কিন্তু সবচেয়ে বেশি খারাপ লাগার বিষয়টা হচ্ছে আপনাদের খাবারের তেল বেশি। চট্টগ্রাম খাবারের তেল বেশি। ঠিক তো? ওকে, র্যাপিড ফায়ারে যাব তার আগে ফুটবল নিয়ে কিছু কোশ্চেন করতে চাই। ফুটবল ক্লাবে কোন টিমকে সাপোর্ট করা হয়? রিয়াল মাদ্রিদ। দেশকে? দেশে ওইরকম দেখা হয় না, টুকটাক যাই দেখা হয়, বসুন্ধরা, আবাহনী, মোহামেডান, যার খেলা হয় যখন। আর এমনি ওয়ার্ল্ড কাপের সময়? ব্রাজিল। ব্রাজিল। ব্রাজিল সাপোর্টাররা সবসময় কি রিয়াল মাদ্রিদ ফ্যান হয়ে থাকে? ওইরকম জানি না, বাট সে রিয়াল সাপোর্টার করছি কাকার জন্য, আবার কাকার জন্যই ব্রাজিল। ব্রাজিল সাপোর্টার, কাকার অনেক ফ্যান। তাহলে আপনি র্যাপিড ফায়ার যাব, আপনাকে কিছু ক্রিকেটারের নাম বলবো, আপনি একজন চয়েস করবেন। মোহাম্মদ আশরাফুল নাকি শাহরিয়ার নাফিস? হাফিজ ভাই। নাফিস নাকি আফতাব আহমেদ? হাফিজ ভাই। নাফিস নাকি লিটন কুমার দাস? লিটন দা। লিটন কুমার দাস নাকি সৌম্য সরকার? সৌম্য সরকার নাকি তাহিদ হৃদয়? সৌম্য সরকার নাকি তানজিন হাসান তামিম? সৌম্য সরকার নাকি ফারমেস হোসেন ইমন? সৌম্য সরকার নাকি তামিম ইকবাল? সৌম্য সরকার। আচ্ছা, সৌম্য সরকার নাকি মাহমুদুল্লাহ রিয়াদ? সৌম্য সরকার নাকি মুশফিকুর রহিম? সৌম্য সরকার। সৌম্য সরকার নাকি তাসকিন আহমেদ? মানে ব্যাটসম্যান বলার কি আলাদা করে দিয়েছেন এখন নাকি? না, এখন বাংলাদেশে কি এর আপনি একজন চয়েস করে নেবেন। তাসকিন ভাই। তাসকিন আহমেদ নাকি মুস্তাফিজুর রহমান? তাসকিন ভাই। তাসকিন আহমেদ নাকি সাকিব আল হাসান? একদম শেষ। আসলে বাংলাদেশের যে কাউকে প্রশ্ন করলে উনি সবসময় শেষ উত্তরটা যাই আসুক সাকিব আল হাসান নামটা থাকে, কারণ আমাদের দেশের মানুষ সবসময় সাকিব আল হাসানকে মন থেকে অন্তর থেকে ভালোবাসে। সবর ভাই নিশ্চয় সাকিব আল হাসানকে অনেক বেশি ভালোবাসে। আমার লাগি দোয়া করবা সবে। আর সামনে যে খেলাগুলো আছে, আমরা খুলনার লাগিও দোয়া করবা, আমরা সিলেটের লাগিও দোয়া করবা। আর নেক্সট ম্যাচ আমরা সিলেটের লগে, ইনশাল্লাহ দেখা যাক কি হয় সামনে। আর নুরবাই চ্যানেলে সবাই ফলো দিয়ে রাখবা ইনশাল্লাহ। ওকে, আমি ক্রিকেট নিয়ে আলোচনা করেছিলাম আসলে সফর আলী ভাইয়ের সাথে। ওনার ক্রিকেটের জীবন কেমন ছিল, ওনার ফেভারিট ক্রিকেটার কে ছিল, সব মিলে অসাধারণ একটা মুহূর্ত ছিল। ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।